ফুলবাড়ি জাতীয় গরু নিয়ে আসছি। আমাদের গরু আরও আসতেছে, আরও 2 ট্রাক আসতেছে। দাম চাচ্ছি হলো 3টা 15 করে 45 লাখ টাকা। আশাবাদী যে আমরা বিক্রি করে ফেলবো, যেহেতু গত 2 বছর আমরা হাট করিনি। এখন চিন্তা এই গরু নিয়ে আসছি যে 2 বছর পর দেখা যাক কী হয়। গরু নিয়ে আসছি 4টা বড় গরু, একটা ছোট গরু আর 2টা মোষ আছে, একটা খাসির বাচ্চা আছে। এই মোট মিলে এলে 7 পিস 8 পিস গরুর বাজার। আমি আসছি গতকাল, এখনও কাস্টমার চাপে নাই। সামনে কি হবে আল্লাহ পাক জানি না, দেখা যাক কি হয়। হাই হতাশ হচ্ছি না এখনো। 6.5 লাখ টাকার দাম চাচ্ছি 4টা, আর 2টা মহিষ আছে, 2টা মহিষ জোড়া 5 লক্ষ টাকা হইলে বিক্রি করব। তো গরু মোটামুটি মাশাআল্লাহ বহুতই আসছে, তো পছন্দ হইতেছে, দেখতেছে সবাই, কিছু কিছু কিনতেও আছে, আমরাও ইনশাল্লাহ কিনবো। দামও মোটামুটি আছে, আয়তের ভিতরে আছে, তেমন বেশিও না আবার তেমন কমও না। তাতে ইনশাল্লাহ মনে করা যায় যে বাজার যেরকম আছে এরকম থাকলেও মনে করেন গরুওয়ালারও মোটামুটি বেশ আরাম পাবে, যে যারা কিনবে এরাও মোটামুটি কিনা শান্তি পাইবে। এবার কুরবানির জন্য 40টা গরু রেডি করছিলাম, কিন্তু আমাদের দেখা গেছে 28টা গরু খামার থেকে বিক্রি হয়ে গেছে। বাকি আমরা আরও 20টা বা 22টা হাটে নিয়ে আসছি। আর যদি বলেন দাম কেমন চাচ্ছি, দেখেন আমরা যারা খামারি আমরা বরাবরই চাই আমরা এবং যারা প্রান্তিক বাসা বাড়িতে পালতেছে যে মহিলাটা বা যে কৃষকটা সবাই একটা ন্যায্য দামে গরু বিক্রি হোক, অধিক মুনাফা দরকার নাই, যেটা ন্যায্য দাম সেটাই আমরা পাই। গতবার দোকান তুলনায় এবার বাজার একটু চড়া, তারপরও সব কিছু রিজনেবল আছে। হাতের বাজার সবার কাছে হাতের নাগালি আছে, যে একবার অতিরিক্ত দাম বা তা না, বাজার অনুযায়ী দাম আছে। 8 মাস 9 মাস এটা করে পালছি। গমের বসি, তারপরে বুটের চুলা, মুসুগালার চোষা, ধানের চোষা এগুলা খাওয়াইছি। আর আপনার পুষ্টি ঘাস খাওয়াইছি, এগুলা মোটা তাজা করছি। অনেক চালানপাতিটা কিনছি। এখন বাজার অনুসারে বেচতে হবে। একটা আছে বাহাদুর, লাল বাহাদুর, আর একটা আছে আপনার সুলতান, আর আছে উরপাড়া বলদ। বাহাদুরের দাম চাইতেছি 15 লাখ, আর সুলতান চাইতেছি 20 লাখ। সাহেবরা তো হ্যান্ড নিব না, হ্যাঁ তাদের বাসায় জায়গা নাই, তাদের গরুই বড় না ছেলেমেলে বড়। তারা দেখে যে আমাদের জায়গা নাই, আমি যে হ্যান্ড গরুটা কিনবো নিয়ে রাখবো কেটা, আমার খাওয়াইবো কেটা, বুঝছেন? এইটাই নিয়ে তারা এনে কেনা ধরে নাই। বিলাক ডায়মন্ড আমরা গাবতলি আড়ে নিয়ে এসেছি বেচার জন্যে, এবং কি এখন দাম চাইতেছি 11,90,000 টাকা। দাম দর হচ্ছে আর কি আপনার 9 লাখ 7.5 লাখ টাকা দাম দর হচ্ছে। আশাবাদী আমরা দাম চাইতেছি 11,90,000 টাকা। কিছু আপনার আসলে তারা একটু কম বেশি তো হবেই। মিলে বলতে গেলে আমরা মাত্র কিছুক্ষণ আগে বাজারে ঢুকছি, বেশ কয়েকটা গরু দেখছি। দেখার পরে বাজারটা এখন একটু চড়া, ওনারা গরু ছাড়তে চাইতেছে না, সেজন্য হয়তো ধরে রাখতে চাইতেছে। আস্তে ধীরে হয়তো ছাড়বে টাড়বে এরকম। আমরা বেশ কয়েকটা গরুর দাম বলছি, আমাদের সাথে দামাদামি হইতেছে, বনতেছে না। ওনারা একটু চওড়ার ভিতরে আছে আর কি, দামটা নিয়ে বাজারের থেকে একটু বেশি লাগতেছে আমার কাছে। আমি এটা দাম বলেছি 2.5 লক্ষ টাকা বলেছি। ওই পাশে আরেকটা বলেছি 2.40 বলেছি। এটা চাইছে উনি 4.5, এখন বলতে স্যার একটু কমাই দিবে আর কি। তো ওনাকে আমি বললাম যে 3 ভেঙে বিক্রি করবেন কিনা, উনি বলতেছে যে না, এটা এখন আমি 3 ভেঙে বিক্রি করব না। তো এই জন্য আমার কাছে মনে হইতেছে দামটা একটু চড়া। এর ভিতরে অনেক কিছু আছে, সময় আছে, তারপরে হয়তো ক্রেতাও কম, এরকমও কিছু হইতে পারে। এই যে এখানে 2-1টা পছন্দ হয়েছে, আরও কয়েকটা দেখে আসছে, পছন্দ হয়েছে, কিন্তু দামের সাথে তো মিলতেছে না। তারা প্রচুর দাম চাচ্ছে, যা বাজেটের বাইরে চাচ্ছে ওনারা। তো এখন দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে কি আছে, কোনটা নেওয়া যায়। কেমন গরু খুঁজতেছেন আসলে? চাচ্ছি সুন্দর মতো একটা যাতে নিতে পারে, এই যে এই গরুটার মতো, হ্যাঁ 3.5 লাখ মতো এরকম। তো ওনার তো একটু দাম বাজেট বেশি বলতেছে, না আমাদের বাজেটের মধ্যে তো ওনারা ছাড়ছে না।